ওয়েলকাম টু হেভি মেটাল ফুটবল। ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেটেড নিউজের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বিভিন্ন কারণবশতই গত এক মাস ধরে আমি ইউটিউবে একেবারেই কন্টিনিউটি মেনটেন করতে পারিনি, যার জন্য সকলের কাছে ভীষণভাবেই ক্ষমা প্রার্থী। তবে আশা করি এবার থেকে আর এই সমস্যা হবে না এবং দলবদলের সমস্ত খবর আপনাদেরকে সঠিক সময়ে তুলে ধরতে পারবো। তো নতুন মরশুম সূচনার পর ইতিমধ্যেই প্রায় 5 দিন অতিক্রান্ত এবং আইএসএল এর একাধিক দলই বেশ কয়েকটি অফিসিয়াল সাইনিং এর খবরও ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছেন। তবে লাল হলুদ ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত কোনো এক্সটেনশন বা অফিসিয়াল সাইনিং এর খবর সামনে না আনলেও দল গঠনের কাজে যে অনেকটাই এগিয়ে গিয়েছেন সে কথা বলাই যায়। ইতিমধ্যেই ম্যাদি তালাল এবং সেই সাথেই দ্যামিত্রেস দ্যামান্তাকসের ডিলটিকেও নিশ্চিত করে দলের আফ্রন্টকে অনেকটাই মজবুত করতে সক্ষম হয়েছেন দলবদলের সাথে যুক্ত লাল হলুদ কর্মকর্তারা। সেই সাথেই ব্রাজিলিয়ান ফুটবলার রবসন রবিনহোর ইস্টবেঙ্গলে যোগদান নিয়েও এই মুহূর্তে একাধিক রিউমার্সই তৈরি হয়েছে বিভিন্ন মাধ্যমেই। সেই সংক্রান্ত আলোচনায় তো আসবই, পাশাপাশি দলের ডিফেন্স এবং মিডফিল্ডকেও আরও সংঘবদ্ধ করতে স্বদেশি এবং বিদেশি একাধিক খেলোয়াড়ের সাথেই পসিবল ট্রান্সফারের বিষয়ে কথাবার্তা চলছে লাল হলুদ রিক্রুটারদের। সব মিলিয়ে দলবদলের বাজারে ঠিক কোথায় দাঁড়িয়ে লাল হলুদ শিবির সেই সংক্রান্ত বিস্তারিত আলোচনা নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড। তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো, অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো প্রথমেই আসা যাক ইস্টবেঙ্গলের ভারতীয় সাইনিং সম্পর্কিত বিস্তারিত আলোচনায়। তো দলের রক্ষণভাগকে আরও সংঘবদ্ধ করতে ইতিমধ্যেই প্রভাত লাকড়া এবং মার্ক সোথ্যানপুয়া সাইনিং নিশ্চিত করেছেন লাল হলুদ ম্যানেজমেন্ট। পাশাপাশি নিশু কুমার এবং মোহাম্মদ রাকিবকেও রিটেন করায় দলের সাইড ব্যাক পজিশনে যে অনেকটাই অপশন বেড়েছে সে কথাও না বললেই নয়। তা সত্ত্বেও একজন লেফট ব্যাক পজিশনের ফুটবলারকেও ভীষণভাবেই দলে চাইছিলেন লাল হলুদ রিক্রুটাররা। এই প্রসঙ্গে বেঙ্গালুরু এফসির ফুটবলার নাওরেম রোশন সিং এর নাম বেশ কয়েকটি সূত্রে সামনে এলেও এখনও পর্যন্ত এই ডিলটিকে ক্র্যাক করে উঠতে পারেননি লাল হলুদ ম্যানেজমেন্ট। তবে শুধু রোশন সিংই নন, এই পজিশনেরই আরও বেশ কয়েকজন খেলোয়াড়ের সাথেও পসিবল ট্রান্সফারের বিষয়ে কথাবার্তা চলছে ইস্টবেঙ্গল শিবিরের। অন্যদিকে সেন্টার ব্যাক পজিশনের জন্য ইতিমধ্যেই অ্যালেক্স সাজির সাথে কথাবার্তা এক প্রকার চূড়ান্তই করে ফেলেছেন দলবদলের সাথে যুক্ত লাল হলুদ কর্মকর্তারা। পাশাপাশি তার ভাই অ্যালান সাজিও যোগদান করতে চলেছেন লাল হলুদের রিজার্ভ স্কোয়াডে। অন্যদিকে অ্যাটাকিং মিডফিল্ডে একটা সময় মাকান ছোটের নাম প্রবলভাবেই ভেসে বেড়ালেও এই মুহূর্তে তার সাথে ইস্টবেঙ্গলের কোনো লিঙ্ক আপের খবরই সেই অর্থে নেই। তবে জামশেদপুর এফসির তরুণ উইঙ্গার মোহাম্মদ সানানকে দলে পাওয়ার জন্য ম্যানেজমেন্ট এক প্রস্ত কথা চালিয়েছেন এবং খানিকটা সারপ্রাইজ মুভ হিসাবেই সেক্ষেত্রে আরও এক তরুণ তুর্কি সংযোজন হতে পারে দলের আক্রমণ ভাগে। পাশাপাশি সিডিএম পজিশনের জন্য আপাতত আপুইয়াকেই এখনও প্রাইম টার্গেট হিসাবেই দেখছেন লাল হলুদ রিক্রুটাররা। তার সাথে চুক্তির বিষয়ে সমস্ত ক্ষেত্রেই সহমতে পৌঁছালেও এখনও পর্যন্ত লাল হলুদের কন্ট্রাক্টে সাইন করেননি জাতীয় দলের এই যুব প্রতিভা। উল্লেখ্য, মুম্বাই সিটি এফসিও তাকে নিজেদের স্কোয়াডে রিটেন করতে চাইছে এবং এই ডিলটির বিষয়ে আপুইয়ার প্লেয়ার এজেন্টেরও যে বড় ভূমিকা হতে চলেছে সে কথাও না বললেই নয়। এখন দেখার নিজের ভবিষ্যৎ প্রসঙ্গে আগামী দিনে কী সিদ্ধান্তে পৌঁছান 23 বছর বয়সী এই মিজো ফুটবলার। তবে আপুইয়ার জন্য দীর্ঘকালীন অপেক্ষায় না থেকে এই পজিশনেরই আরও বেশ কয়েকজন খেলোয়াড়ের সাথেও সমানভাবেই যোগাযোগ রেখেছেন লাল হলুদ রিক্রুটাররা। আপুইয়াকে ইতিমধ্যেই একটি ডেডলাইন দেওয়া হয়েছে এবং অগত্যাই এই ডিলটি ক্র্যাক না হলে পরবর্তী অপশনগুলির দিকেও ঝুঁকতে পারেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে ভিবিন মোহানান বা জিকসেন সিং এর মতন খেলোয়াড়দেরও যে ভবিষ্যতে টার্গেট করা হতে পারে এমন সম্ভাবনাও অমূলক নয়। পাশাপাশি গত আইএসএল এর অন্যতম নজরকাড়া ফুটবলার তথা পাঞ্জাব এফসির ডিফেন্সিভ মিডিও নিখিল প্রভুর পসিবল ট্রান্সফারের বিষয়টিও বর্তমানে খতিয়ে দেখছেন লাল হলুদ রিক্রুটাররা। সিডিএম ছাড়াও সেন্ট্রাল ডিফেন্সেও সমানভাবেই পারদর্শী পাঞ্জাবের এই তরুণ রক্ষণভাগের খেলোয়াড়। এখন দেখার দলের ভারতীয় স্কোয়াডকে আরও সংঘবদ্ধ করতে আগামী দিনে আর কোন কোন ফুটবলারকে নিশ্চিত করে উঠতে পারেন লাল হলুদ ম্যানেজমেন্ট। এবার আসি দলের বিদেশি সাইনিং এবং সেই সাথেই রবসন রবিনহোকে নিয়ে তৈরি হওয়া একাধিক জল্পনার প্রসঙ্গে দু চার কথায়। তো দলের আক্রমণ ভাগের বিদেশি হিসাবে দেমিত্রেস দ্যামান্তাকসের ডিল নিশ্চিতের পর আপাতত রক্ষণ ভাগের একজন ফুটবলারকেই ষষ্ঠ বিদেশি হিসেবে নিশ্চিত করতে চাইছেন লাল হলুদ ম্যানেজমেন্ট। সেন্টার ব্যাক ছাড়াও সিডিএম পজিশনে দক্ষ এমন একাধিক নাম গত বেশ কয়েকদিন ধরেই ঘুরে বেড়ালেও কার্ল ম্যাথিউ বা টম অ্যালড্রেডদের যে লাল হলুদ শিবিরে আসার তেমন কোনো সম্ভাবনাই আপাতত তৈরি হয়নি সে কথা প্রথমেই উল্লেখ্য। কোচ কার্লেস কোয়াদ্রাত নিজেই এই সাইনিংটিকে তদারক করছেন এবং সম্ভবত ইউরোপিয়ান সার্কিটে খেলা কোনো খেলোয়াড়ই হতে পারেন লাল হলুদের রক্ষণভাগের বিদেশি। সেক্ষেত্রে এই ডিলের কনফার্মেশনটি প্রকাশ্যে আসতে যে আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে তেমন সম্ভাবনা থেকেই যায়। তবে জর্ডান এলসেকে নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি লাল হলুদ ম্যানেজমেন্ট। তার ফাইনাল মেডিকেল রিপোর্ট দেখার পরই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে ইস্টবেঙ্গল শিবির। এখন দেখার দলের
রক্ষণভাগের বিদেশি প্রসঙ্গে আগামী দিনে কী সিদ্ধান্তে পৌঁছান লাল হলুদ ম্যানেজমেন্ট। অন্যদিকে বেশ কয়েক সপ্তাহের বিরতির পর আবারও নতুনভাবেই জল্পনা তৈরি হলো ব্রাজিলিয়ান উইঙ্গার রবসন রবিনহোর ইস্টবেঙ্গলে যোগদানের সম্ভাবনা নিয়ে। ক্লেটনের পরিবর্তে রবসনকেই আইএসএল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হতে পারে এমন তত্ত্ব বেশ কয়েকটি সূত্রেই ঘোরাফেরা করলেও আপাতত তেমন কোনো সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। বিশেষ করে কোচ নিজেই যখন ক্লেটনকে দলে রাখতে চেয়েছেন এবং ইতিমধ্যেই ম্যাদি তালাল এবং দেমিত্রিস ডায়ামান্তাকসের ডিলটিও কমপ্লিট, সেক্ষেত্রে রবসনের ইস্টবেঙ্গলে যোগদান নিয়ে যে বড়সড় প্রশ্নচিহ্ন থেকেই যায় সে কথা না বললেই নয়। তবে সত্যিই যদি এফসির কথা মাথায় রেখে ম্যানেজমেন্ট রবসনকে দলে আনার সিদ্ধান্ত নেন, তা যে ভারতীয় ফুটবলের আরও একটি ব্লকবাস্টার সাইনিং হতে চলেছে সে কথা বলাই যায়। আজকের ভিডিওটি এই অবধি। ইন্ডিয়ান ফুটবল এবং ইস্টবেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। টাটা, সাইনিং অফ।